আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিক বিবৃতি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি নিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নতুন একটি নিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এখানে 14 তারিখে নিক বিবৃতিটা প্রকাশ করা হয়েছে। এখানে আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিক বিবৃতি। এখানে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা বিশাল একটি নিক বিবৃতি। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই নৌবাহিনীতে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা কি কি লাগে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু নৌসেনা পদে কিন্তু নতুন একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনি নতুন দেখেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিক বিবৃতিগুলো সবার আগে পৌঁছে যায়। চলুন কথা না বলে বিস্তারিত শুরু করা যাক। এখানে প্রথম দেখি এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখানে অলরেডি এখানে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে আপনারা 7 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। শুধু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর দেখি এখানে আপনাদের বয়স। প্রথম দিকে এখানে আপনার বয়স এখানে বলা আছে বয়স 1 জুলাই 2024 তারিখ হতে এখানে 16.5 বছর হতে 21 বছর এবং এখানে বলা হয়েছে সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে আপনারা বয়সটা আবারও ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে যাদের আপনাদের বয়স 1/7/2003 থেকে 1/1/2008 তারিখের মধ্যে যাদের জন্ম, তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে আপনারা যারা 1 জুলাই 2003 থেকে এখানে 1/1/2008 তারিখে যারা আপনারা জন্মগ্রহণ করেছেন, তারা সবাই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মান। এখানে বলা হয়েছে উচ্চতা। এখানে বলা হয়েছে আপনাদের পাসপোর্ট 4 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে ওজন বলা হয়েছে 50 কেজির মতো হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার মহিলাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সেম এখানে আপনাদের পাসপোর্ট 2 ইঞ্চি হতে হবে এবং 47 কেজি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। সর্বনিম্ন এগুলা 47 কেজি হতে হবে। তারপর এখানে বলা হয়েছে বুকের মাপ অবশ্যই 30/32 ইঞ্চি হতে হবে এবং স্বাভাবিক অবস্থায় মহিলাদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি হতে হবে। তবে এখানে বলা হয় সিস্টার মার্ক। এখানে উচ্চতা ও বয়স অনুযায়ী এখানে সশস্ত্র বাহিনী নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বিবেচিত হবেন। যারা আপনারা পাসপোর্ট 4 ইঞ্চি হয় যদি 50 কেজির উপরে হন, তাদের কিন্তু আপনাদের অযোগ্য বলে বিবেচনা করা হবে। তারপর এখানে আপনার যদি উচ্চতা বেশি হয়, তারপরে আপনার ওজন যদি বেশি হয়, তাহলে কোনো সমস্যা হবে না, এখানে বলা হয়েছে। তারপর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে কিন্তু আপনার জিপিএ 5 পয়েন্ট পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং যেকোনো একটিতে 4.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে যারা 2023 সালে এসএসসি সমান পরীক্ষা আবেদন করতে পারবেন। যারা 2023 সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন, তারাও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যাতে শুধুমাত্র বাংলাদেশের পুরুষ ও নাগরিক যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে অযোগ্যতা। এখানে বলা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন না। তারপর এখানে বলা হয়েছে আইসিএসবি কৃতিত্ব 2 বার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যান হলে কিন্তু কেউ আবেদন করতে পারবে না এবং এখানে নৌসেনা, বিমান বাহিনী এখানে আপিল মেডিকেল বোর্ড কৃতিত্ব অযোগ্য বিবেচিত হলে কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন না। তারপর এখানে বলেছে যেকোনো বিচারক হতে দণ্ডপ্রাপ্ত হলে কিন্তু আপনার সবাই কেউ আবেদন করলে কিন্তু আপনাদের চাকরি হবে না এবং এখানে বলা হয়েছে অসম্পূর্ণ ত্রুটি এবং নামের একাধিক আবেদনপত্র থাকলে বাতিল বলে গণ্য করা হবে আপনাদের। তারপর এখানে বলা হয়েছে মনোনয়ন পদ্ধতি। এখানে স্বাস্থ্য পরীক্ষা এখানে কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 নম্বর ঢাকাতে এখানে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে। এখানে তারিখ দেওয়া আছে। এখানে বলা হয়েছে 16 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনারা কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে এবং কোন কোন জেলা আপনারা আবেদন পরীক্ষা দিতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক এখানে স্বাস্থ্য পরীক্ষা দিতে পারবেন এবং এখানে তারিখ দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটা দিয়ে রাখবো। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে বলা হয়েছে
এখানে আপনাদের কি কি কমিশন পদে এখানে দেওয়া আছে এবং এখানে আপনার মিলিটারি একাডেমি 10 সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে নেভাল একাডেমিতে এবং অফিসারদের জন্য এখানে 18 মাস এখানে দেওয়া হবে এবং এখানে বেতন ভাতা বলা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট বেতন ও ভাতা প্রাপ্ত হবেন এবং পরবর্তী লিডারশিপ হিসেবে এখানে পদোন্নতির পর উচ্চতর স্কেল বেতন প্রাপ্ত হবেন কিন্তু এবং এখানে বলা হয়েছে অন্যান্য বিশেষত্ব বলা হচ্ছে ক্যারিয়ার গঠনের এখানে সুযোগ সুবিধা রয়েছে বিদেশে গমনের এবং বিদেশে উচ্চ শিক্ষার প্রশিক্ষণের জন্য কিন্তু আপনার সুযোগ সুবিধা রয়েছে উচ্চ প্রশিক্ষণের সুবিধা রয়েছে বিভিন্ন দেশের এবং জাতিসংঘ মিশন রয়েছে বাসস্থান রয়েছে চিকিৎসা রয়েছে ইত্যাদি এখানে আপনাদের সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে এই বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে আবেদন ফর্মটি এই ওয়েবসাইটে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কোন ট্রেডে আপনারা আবেদন করবেন এবং এখানে কোন জেনারেল কন্ডিশন বা আপনার ডেট অফ বার্থ তারপরে এখানে আপনার মেল হলে মেল বা ফিমেল হলে ফিমেল তার বাংলাদেশি জাতীয়তা তারপরে এখানে আপনার হাইট কত ইঞ্চি হাইট কত ইঞ্চি তারপরে এখানে আপনাদের বিস্তারিত দেওয়া আছে এবং এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে ইত্যাদি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ সব ডিটেলস দেওয়ার পরে কিন্তু আপনারা ইজিলি ভাবে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য এখানে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদনটা করবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন আর এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা বাংলাদেশ নৌবাহিনী কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জাহাজ ক্যাপ্টেন ও এয়ার এয়ারক্রাফটম্যান পাইলট এখন বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী 2024 বি অফিসার ক্যাডেট ব্যাচে এখানে জাহাজ ক্যাপ্টেন এয়ারক্রাফট পাইলট এখন নৌ কমান্ডার ও সাবমেরিন হতে যোগ দিন এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাহলে আপনারা সবাই আবেদন করতে পারেন বাংলাদেশ এই নৌবাহিনীতে এই হলো আজকে ভিডিও এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতো এতটুকুই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ